এটা তো গেল রাজ্যের হয়তো নয়া প্রকল্পের কথা, যেটা মুখ্যমন্ত্রী ভাবছেন। অন্যদিকে বিহারের দিকে নজর রাখি, সেখানে কিন্তু ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাতিল। কারণটা কি? কেউ বা মৃত, কারোর বা ঠিকানা বদল হয়েছে, কারোর বা দেখা যাচ্ছে যে অন্য কেন্দ্রের নাম রয়েছে। ঠিক এরকমই তথ্য কিন্তু প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে সমস্ত কিছু নিয়ে কিন্তু এর মধ্যে আবার ইন্ডি জোটের নেতাদের গোসাও দেখা যাচ্ছে। তালিকা থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম বাতিল। বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে রাজনীতির হাওয়া গরম হয়েছে। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। মাননীয়ার দাবি বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, এর পিছনে নাকি রাজনীতি আছে। সত্যি কি তাই? নির্বাচন কমিশনের তথ্য বলছে এখনো পর্যন্ত বিহারে মোট 52 লক্ষের বেশি ভোটারের খোঁজ মেলেনি। এর মধ্যে 18,66,000 ভোটার মৃত। স্থায়ীভাবে ঠিকানা বদল হয়েছে 26 লক্ষের। একই ব্যক্তির একাধিক তালিকায় নাম ছিল 7.5 লক্ষ ভোটারের। অর্থাৎ কোনো বৈধ ভোটারের নাম তো বাদ যায়নি, ভোটার তালিকা থেকে বাদ যাওয়া বেশিরভাগই মৃত। এতেই কেন ঘুম উড়েছে? মৃত ভোটাররাও কি ভোট দেবে নাকি? তাদের নাম বাদ দিতেও ঘোষণা হয়েছে ইন্ডি জোটের। जनता की बात उठाते और जनता के कई लाख वोटरों का अगर नाम काट दोगे तो ये चलने वाला नहीं है। हम लोग चुप बैठने वाले नहीं। आज हम सब लोगों ने, इंडिया अलायंस के सभी साथियों ने कार्य स्थगन प्रस्ताव लाने का काम किया ताकि इस पे विशेष तौर पे चर्चा जो है कराई जाए। কিসের জন্য আন্দোলন বা আলোচনা করবেন তেজস্বীরা? মৃত ভোটারদের নাম লিস্টে রাখার জন্য, নাকি একই ভোটারের একাধিক জায়গায় নাম তোলার জন্য? মৃত ভোটাররাই কি তাদের বড় ভরসা? বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, এরপর কি বাংলার পালা? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি এই নিয়ম মানা হয় তাহলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা শুদ্ধিকরণের ক্ষেত্রে ঠিক বিহারে যেমন হয়েছে পশ্চিমবঙ্গ তাই হবে। 18 সালের পরবর্তী থেকে 2024 সাল অবধি প্রায় 1.5 কোটিরও বেশি মানুষ যারা ইলেকটোরাল লিস্টে নাম অন্তর্ভুক্তকরণ করেছেন, যা ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে এটা অস্বাভাবিক বৃদ্ধি। ফলে এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে অনুপ্রবেশ, রোহিঙ্গাজনিত সমস্যা কতখানি রয়েছে সেটা ভোটার তালিকার ইন্টেন্সিভ রিভিশন না হলে খুঁজে বের করা কঠিন। সীমান্ত পেরিয়ে ভারতে, তারপর কোনো রকমে একটা সরকারি নথি জোগাড়, তারপর তৈরি হয়ে যায় ভোটার কার্ড, আধার কার্ড কিংবা রেশন কার্ড। খুব সহজ পদ্ধতি। এই ছবি এবার বদলাতে চলেছে, রোহিঙ্গাদের মাথায় বাজ পড়তে চলেছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।